সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকোই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সবার শেষে তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো। তো দেখো, আমরা আজকে নবম দশম এসএসসি পরীক্ষার জন্য আর গুণন পদ্ধতি সমাধান করার চেষ্টা করব। দেখো, আর গুণনের প্রথমে আমরা সূত্রটি কিভাবে প্রয়োগ করতে হয় আমরা সেটা দেখব। সূত্রের প্রয়োগটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এখানে দুটি সমীকরণ নিয়েছি, একঘাত বিশিষ্ট দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। আমরা জানি আমরা এখানে এই ক্লাসে যত সমীকরণ দেখব সবগুলোই দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। আমরা আর গুণন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্রের সাহায্যে সমাধানের পদ্ধতি আমরা আলোচনায় আছে। এখানে দেখো a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0। আমরা ঠিক এই প্যাটার্নে দুটি সমীকরণকে আমরা সাজিয়ে নিতে হবে সব সময়। যেভাবেই থাক আমরা ঠিক এই প্যাটার্নে সাজিয়ে নিতে হবে। প্রথমে x এর পদ, তারপর y এর পদ, তারপর ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ না থাকলেও আমরা ধ্রুবক পদ তৈরি করে তারপরে কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করতে হবে। সূত্রটির আকৃতি এরকম দেখো, প্রথমে x এর অংশ থাকবে, পরে y অংশ থাকবে, পরে 1 থাকবে। দুই চলকের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। তো দেখো, প্রথমে আমরা এই অংশটুকু আমরা প্রথমে x এর যখন আমরা কাজ করব তখন এই অংশটুকু আমরা বাদ দিয়ে দেব। এই ক্ষেত্রে দেখো আমাদের আমি কার সাথে কাকে গুণ করব। দেখো এখানে y এর সাথে আছে b1, এখানে c2, তাহলে b1 c2। এই যে পরের এই অংশ আর আর এ গুণ, আর গুণ কথার অর্থ হচ্ছে কিন্তু আর আর এ গুণ। আর আর এ বলতে আমরা সোজা না, এটা কোনাকুনি, একটু বরাবর কোনাকুনি গুণটাই হচ্ছে আর আর এ গুণ। তো দেখো আমরা আর আর এ গুণটা করলাম b1 এর সাথে। xy কখনো কিন্তু এখানে আসবে না, আমরা xy উপরে অলরেডি লিখে ফেলছি, নিচে কখনো xy গুণ হবে না। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। শুধু xy এর সাথে যে সহগগুলো থাকে এই সহগগুলো গুণ হবে। তাহলে আমরা যখন x এর কাজ করব তখন x এর অংশ এভাবে বাদ যাবে। আমরা তখন এই ঠিক এই বরাবর গুণ করব। প্রথম উপর থেকে b1 c2, এখানে হচ্ছে সূত্রের মাইনাস b2 c1। তাহলে এটাকে আমরা এভাবে গুণ করব। দেখো প্রথমে উপর থেকে এভাবে আসবে, তারপর এইভাবে। দেখো আমরা y এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, y এর ক্ষেত্রে y এর অংশটি বাদ যাবে। আমরা এখন গুণ করব আমরা একটু ভিন্নভাবে। দেখো প্রথমে আমরা গুণ করেছিলাম উপর থেকে, এখন প্রথমে গুণ করব নিচের থেকে। তাহলে এই দেখো a2 c1, এই যে a2 c1 মাইনাস হবে a1 c2, এই যে a1 c2। তো আশা করি বুঝতে পারছো, y এর ক্ষেত্রে y এর অংশটা টোটালি বাদ যাবে, গুণ হবে প্রথমে নিচের থেকে a2 c1 a1 c2। তারপর দেখো অনুরূপভাবে আমরা যখন এই অংশটা নিয়ে আসব তখন এই ধ্রুবক অংশটা বাদ যাবে। তখন আমাদের আবার আমরা উপর থেকে গুণ করব a1 b2, এই যে দেখো a1 b2 মাইনাস হচ্ছে b1 a2। অর্থাৎ এই যে মাঝখানে কিন্তু একটা সূত্রের মাইনাস অলওয়েজ থাকবে। তাহলে আমরা প্রথমে গুণ করেছিলাম এইভাবে, তারপর এইভাবে। এরপর y এর ক্ষেত্রে আমরা গুণ করেছিলাম প্রথমে এইভাবে, তারপর আবার এইভাবে। আবার যখন ধ্রুবক পদ চলে আসবে তখন আমরা আবার এইভাবে গুণন এইভাবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এই সূত্রটি বুঝতে পারলেই কিন্তু এখানে গাণিতিক সমস্যাগুলো তোমরা করতে পারবে। দেখো আমরা এখানে কিছু সূত্র আছে, তোমরা এই সূত্রগুলো পড়ে নিবে। দেখো আমরা একটা নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়েছি, এ হচ্ছে তার সূত্রের কাঠামোটি। আমি সূত্রের কাঠামোটি এভাবে দেখাচ্ছি। দেখো x এর অংশ, y এর অংশ, এ হচ্ছে ধ্রুবক অংশ। আমরা 1 নং ও 2 নং এ এই দেখো সাজিয়ে নিয়েছি। 2x + 3y - 7 = 0। এভাবে সাজানো না থাকলেও তোমাকে সাজিয়ে নিতে হবে। 6x - 7y - 5 = 0। এখন আমরা সূত্রটি প্রয়োগ করব। দেখো প্রথমে যদি আমরা x এর জন্য কাজ করি, দেখো এই x এর অংশ বাদ দিয়ে আমরা কি লিখব, দেখো গুণ করব
এই প্লাসের 3 -5, এই 3 গুণন -5, আবার এই -7 গুণন এই -7, দেখো -7 গুণন -7। আশা করি বুঝতে পারছো। এখানে মাঝখানে সূত্রের মাইনাস, অনুরূপভাবে আমরা যখন y এর বেলায় আসবো তখন y টা বাদ যাবে। আমরা এখন গুণ করব নিচের থেকে, এই যে 6 গুণন -7, এখানে ছিল এই যে -7, এখানে চিহ্নটা অবশ্যই বিবেচনা নিতে হবে। এখানে যে সহগ যদি মাইনাসের থাকে তাহলে মাইনাস চিহ্নটা বিবেচনা নিতে হবে। তাহলে 6 গুণন -7, এই যে 6 গুণন -7, আর এখানে সূত্রের মাইনাস, এই 2 গুণন -5, এখানে -5 আছে, এই জন্য -5 নেওয়া হলো। অনুরূপভাবে আমরা ধ্রুবক অংশ যখন নেব দেখো তখন আবার এদিক থেকে গুণ হবে, 2 গুণন -7, আবার 6 গুণন 3। এই হচ্ছে আমার সূত্রের প্রয়োগটা। আবার দেখতে পারো একটু, আমরা প্রথমে x এর অংশ যখন নিয়েছিলাম তখন x এর অংশ বাদ যাবে, এই ঠিক এইভাবে গুণটা হবে। xy কখনো গুণ হবে না, আমরা শুধু xy এর সাংখ্যিক সহগ যেটা আছে সেটাকেই গুণ করব। তাহলে এটাকে আমরা গুণ করলাম এভাবে, মাইনাস কিন্তু এভাবে আসবে, মাঝখানে একটা সূত্রে মাইনাস থাকবে। আবার অনুরূপভাবে যখন y নিয়েছিলাম তখন কিন্তু আমরা এই ওয়াইটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, তখন আমরা এই ঠিক এভাবে গুণটা করেছিলাম, 6 ইন্টু -7, এই যে চিহ্নটা কিন্তু এখানে চলে আসবে, দেখো 6 -7, আবার 2 -5, এই জায়গায় 2 -5। আবার যখন আমরা ধ্রুবক পদ নিয়েছিলাম তখন আমরা আবার এইভাবে গুণ করব, 2 গুণন -7, দেখো 2 গুণন -7, 6 গুণন 3, দেখো 6 গুণন 3। আমরা এখানে হিসাব করি, 3 × 5 = 15, 7 × 7 = 49, 15 আর 49 দুইটাই যেহেতু বিয়োগের, অর্থাৎ এখানে +3 -5 গুণ করলে হবে -15। আবার এখানে দেখো এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, আবার এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, 49 আর হচ্ছে -15 হচ্ছে 64 মাইনাসের। অনুরূপভাবে এখানে আমরা গুণটা করে নিয়েছি, মাইনাসের দেখো 6 × 7 = 42, আর এখানে -2 আর হচ্ছে -5 গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস 5 × 2 = 10, 10 থেকে 42 থেকে 10 বাদ দিলে মাইনাসের পর 30 হবে। আর এখানে দেখো 7 × 2 = 14, আর হচ্ছে 318, তাহলে -14 আর 18 যদি আমরা যোগ করে নেই তাহলে 32 হবে। এখন ঠিক এটা সমান, যেহেতু এটা আবার এটা সমান এটা, তাহলে এইটা সমান হতে পারে এটা, অর্থাৎ প্রথম অংশ x এর অংশ সমান হচ্ছে ধ্রুবক অংশ, আবার y এর অংশ সমান এটা ধ্রুবক অংশ। আমরা লিখব প্রথমে, ভালো করে এটা মনোযোগ দিয়ে একটু দেখো, x/-64 = হচ্ছে 1/-32। তোমরা এটা অবশ্যই খাতা কলমে ক্যালকুলেশন করবে, আমি কিন্তু ক্যালকুলেশনটা এখানে দেখাইনি, তো সহজ তোমরা পারবে। মূল কাজটা কিন্তু আমাদের সূত্র প্রয়োগ এবং এই ক্যালকুলেশনটাই হচ্ছে মূল কাজ। এখানে আমি লিখব x/-64 = 1/-32। এই 64টা যদি উপরে চলে আসে, এখানে ভাগ ছিল ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে -64/-32 ভাগ করে দিলে আমরা 2 পাবো। অনুরূপভাবে y/-32 = হবে 1/-32। এই -32 এখানে গুণাকারে ভাগাকারে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে -32/-32 = 1 থাকবে। তাহলে আমাদের সমাধানটি হবে 1 2 1 হবে। দেখো নির্ণয় সমাধান 2 1 x, y সমান। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখানে সূত্রের প্রয়োগটা একটু ভালোভাবে আবারও প্রয়োজনে টেনে ভিডিওটা টেনে আবারও দেখবে। তো এখানে জাস্ট আমরা যোগ বিয়োগ করে গুণ ভাগ করে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। ঠিক এই অংশ সমান এই অংশ লেখা যাবে, আবার এই অংশ সমান এই অংশ লেখা যাবে। তাহলে এই অংশের এই যে নিচের যে -64 এটা উপরে যাইয়া গুণ হয়ে যাবে 1 এর সাথে, তাহলে -64/-32 ভাগ করলে থাকবে 2। অনুরূপভাবে এখানে y সমান হবে -32/-32 ভাগ করলে হবে 1, তাহলে নির্ণয় সমাধান হবে 2 1। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ধরনের আরো অনেক অঙ্ক আছে, তোমরা অবশ্যই সেটা সমাধান করবে। দেখো এখানে তোমাদের জন্য একটি কাজ দেওয়া হয়েছে, আর গুণের পদ্ধতি সমাধান করো। x + 2y = 7, 2x - 3y = 0। এখানে এটাকে তুমি কিভাবে সাজাবে দেখো, আমি একটু সাজাইয়া দেই। x + 2y, এই 7টাকে তুমি এদিকে নিয়ে আসবে, তাহলে -7 হবে = 0 লিখবে। আর এখানে যেহেতু এখানে কিছুই নেই, এখানে +0 লিখবে, +0 = 0। এইভাবে সাজিয়ে তুমি এটাকে করার চেষ্টা করবে।
অবশ্যই প্র্যাকটিস করবে, পারবে। দেখো তোমাদের জন্য বিশেষ কয়েকটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, 2টি সৃজনশীল প্রশ্ন। এগুলো দেখো কুমিল্লা বোর্ড 2015-তে আসছে। 3x - 4y = 0, 2x - 3y = -1। এটাকে সমীকরণ জোট সংগতিপূর্ণ পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো। এই যে ক অংশটা কিন্তু আমি করে দিয়েছি। দেখো এখানে x এর সহগের অনুপাত। তো x এর সহগ বলতে আমরা কি বুঝি? এই যে এটার জন্য নেওয়া হয়েছে। x এর সহগ হচ্ছে এই যে দেখো 3/4 এবং y সহগ হচ্ছে 2/-3। যদি এরকম হয়ে থাকে তাহলে যদি অনুপাতগুলো, এই দুটো অনুপাত সমান নয়, বেশিরভাগ ক্ষেত্রে এমনই হবে, সমান নয়। তো সমান নয় যদি হয়ে থাকে তাহলে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। বেশিরভাগ ক্ষেত্রে এমনই হবে যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান নয়। যদি সমান নয় হয়ে থাকে তাহলে এই সত্যটা প্রযোজ্য হবে, সামঞ্জস্য, অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। তো এইটা এই ধরনের অনেকগুলো গাণিতিক সমস্যা তোমাদের 12.1-এ আছে, তোমরা এগুলো দেখবে, এটাও দেখবে। এখানে প্রায় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম আসে, অথবা অনেক সময় নৈর্ব্যক্তিক আসতে পারে। দুটি সমীকরণ দিয়ে বলবে যে নিচের কোনটি সত্য, তখন তোমাদেরকে এই ধরনের সত্য পূরণ করে দেখাইতে হবে। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করবে এবং 40-45 মিনিট নিয়ে সময় নিয়ে ক্লাসটি করবে। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।